আমাদের মা দিদিমা এদের আমরা দেখেছি তারা না কাউ কিছু করলে পরে বা কাউকে কোনো গিফট দিলে সেটা নিঃস্বার্থভাবে করতো বা নিঃস্বার্থভাবে কাউকে কিছু দিত, যে এটা দিয়েছে বলে এর থেকে 4 গুণ আদায় করতে হবে সেরকম মানসিকতা ছিল না। কিন্তু এখনকার জেনারেশন খুব ভেবে চিনতে মেপে মেপে পা ফেলে। তো মানে কোথায় কার জন্য কি করলে পরে তার বদলে আমি কি পাবো বা এর জন্য আমি করব, এ তো লোকসানের ব্যাপার, এ আমাকে রিটার্ন কিছু দিতে পারবে না, এইটা ভেবেচিন্তে তারা পদক্ষেপ নেয় বা এগিয়ে যায়। আমি বলবো ঠিকই করে, কারণ আমরা দেখেছি, আমি বলছি না আমরা কিছু দিয়ে বা আমাদের মা দিদিমারা দিয়ে কিছু রিটার্ন চেয়েছে বা সেরকম মানসিকতাই ছিল না, কিন্তু দেখলাম যাদেরকেই বেশি করা হয়েছে তারা পরবর্তীকালে যখন তারা ফুলে ফেপে উঠলো, তারা যেন মনে হয় আমাদের মানে যোগ্যতম সম্মানটুকুও তারা দেয়নি। মানে আর তো কিছু আশা করা করছি না যে তার বদলে কিছু দিতে হবে, সম্মান ভালোবাসা শ্রদ্ধা এইগুলোই তো একান্ত কাম্য, সেইটুকুনও তারা দিতে পারিনি, এটাই আমার ধারণা ছিল। রিসেন্টলি আমি একটি বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে আমার ধারণাটা পাল্টে গেল। মানে এই জেনারেশন সম্বন্ধে যে আমার ধারণাটা ছিল যে এরা স্বার্থ নিয়েই মেশে, সবসময় একটা কন্ডিশন থাকে, আনকন্ডিশনাল ব্যাপার না, এদের সবসময় কন্ডিশন, এটা করলে পরে আমি এটা পাবো, সেই ধারণাটা আমার একেবারে ভুল হয়ে গেল। কেন হলো সেটাই আমি তোমাদের পরবর্তী অংশে জানাতে চলেছি। তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের পায় সহস্র কোটি প্রণাম জানালাম এবং তার নামটি আমি স্মরণ করলাম, করে আমার ব্লগটা এগিয়ে নিয়ে চলেছি। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি, এই চলে যাচ্ছে। তা ভালো থেকো এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমার হাতটা ধরে থেকো, কেমন? তো যেটা নিয়ে যেই প্রসঙ্গেই আমার বক্তব্য সেটা নিয়ে এগিয়ে যাই। বিয়ে বাড়িতে গিয়ে দেখলাম, আজকাল বিয়ে বাড়িতে দেখবে সেই অভিনন্দন জানানো বা আহ্বান জানানো সেই ব্যাপারগুলো কিন্তু উঠে গেছে। এসো, গিফট দাও, এক গাদা স্টার্টার করে খাও দাও, মেন কোর্সে যাও খাও, ব্যাস বাই বাই করে চলে এসো, মানে সে আন্তরিকতাটার অভাব আমরা দেখতে পাই। কিন্তু রিসেন্টলি আমি একটা বিয়ে বাড়িতে গেলাম, যেটা আমি বললাম একটু আগে, সেখানে গিয়ে দেখলাম যারা এরা ছেলে পক্ষ, মানে আমি যাদের পক্ষ নিয়ে গেছি এরা হলো ছেলে পক্ষ। তো যাবার পর দেখলাম যারা ছেলের বাবা মা দাঁড়িয়ে আছে, যেই হলটা বুক করেছে, হলটা খুলেই তাদের দেখতে পারলাম এবং খুব ভালোভাবে তারা আমাদের ওয়েলকাম জানালো। আমি অবাক হয়ে গেলাম যে এখনও এই জিনিসটা আছে। তো এগিয়ে গেলাম এবং বেশ রীতিমতো বিশাল আয়োজন করেছে, 7, 8, 10 রকমের স্টার্টার, এবং এখনকার সব বিয়ে বাড়িতে দেখবে সব কিছু নিয়ে কেমন যেন বসে বসে খাওয়া, বা যে হলটা বুক করেছে সেই হলে যেই চেয়ার বা সোফা আছে সেখানে বসে বসে তুমি স্টার্টার খাচ্ছ বা দাঁড়িয়ে খাচ্ছ। জানো, ইভেন ওরা স্টার্টারের জন্য সুন্দর বেতের ডেকোরেশন করা, মানে বেতের সেট যাকে বলো, ডিনার সেট, সেরকম করেছে, চারদিকে 4টে মোড়া টাইপের করে, সেখানে বসে তুমি তোমার স্টার্টার খেতে পারো, বা যেখানে তোমরা বসে আছো সেখানে বসেও খেতে পারো, মানে খুব ভালো আয়োজন। স্টার্টারের সঙ্গে ওরা শীতকাল বলে চা করেছে এবং কোল্ড ড্রিঙ্কসও আছে, এবং ছেলের যে বাবা সমানে সে বলে যাচ্ছে যে দেখো ওনাদের স্টার্টার ফুরিয়ে গেছে, যাও তাড়াতাড়ি করে যাও, এরকম বলছে, বেশ যত্ন করছে। মানে অনেক অনেক বিয়ে বাড়িতে দেখি বাবা মারা, সে মেয়ের বাবা মাই হোক বা ছেলের বাবা মা হোক, বেশ এত আয়োজন করেছি, বেশ একটা দম্ভ নিয়ে বসে থাকে, এদের মধ্যে কিন্তু তা না,
এসছে। এবং সবচেয়ে বড় কথা কি, যখনই আমরা প্রেজেন্টেশন দিচ্ছি এবং যে কেউ দিচ্ছে, প্রত্যেকের সঙ্গে কি সম্পর্ক সেটা ছেলেটির মা তার বৌমাকে বুঝিয়ে দিচ্ছে। এটা খুব রেয়ার, এখন দেখাই যায় না। তো আমি অনেক দিন পর একটু প্লিজড হলাম। তো আমার হাজব্যান্ড, আমার স্বামী যে গেছিলেন, তো উনি কোল্ড ড্রিঙ্কস খাবেন না, ওনার তার কিছুদিন আগে উনি অসুস্থ ছিলেন, বুকে কফ জমেছিল, তো উনি চা খাবেন। তো চাটা তখনও এসে পৌঁছনি করছে, চাটা তো করতে বা গরম সার্ভ করতে হবে, করছে। তো আমি বললাম দাঁড়া, ওরা সব সাজাচ্ছে, আমি নিয়ে আসছি, কি আছে। তো আমি গিয়ে বললাম যে চা যদি মানে হয়ে গেছে কি দেবেন। তখন বলছে যে ম্যাডাম আপনি কি বসুন, কাকে দিতে হবে বলুন, আমরা সবার কাছেই যাবো, আমি কি ওই ভদ্রলোক বসে আছে ওনার কাছে দিতে হবে। তা বলে তা আমি দেখছি কি আর কি আছে। দেখো আমি এক গাদা স্টার্টার খাই না, বয়স হয়ে গেছে তো বেছে বেছেই খাই। তো দেখছি কি আরও আছে টাছে, অনেকে খাচ্ছে বসে টসে। কেন বললাম যে আজকালকার জেনারেশনের যে ধারণাটা ছিল সেটা আমার চেঞ্জ হয়ে গেল। একজন 60-এর ঊর্ধ্ব ভদ্রমহিলা এবং আর একজনও ওই 70-এর কাছাকাছি ভদ্রমহিলা, যিনি 7-এর ঊর্ধ্ব, 62-65 হতে পারে। উনি খুব ফ্যাশন করে এসছেন, ছোটো ছোটো করে চুল কেটে, এক গাদা কলপ লাগিয়ে, এমনভাবে কলপ লাগিয়ে যে কপালেও তার লেগে আছে। এসছে বেশ মডার্ন সেজে গুজে এসছে, ভালো শাড়ি টাড়ি পরে। তো ওনারা ওই বেতের ওই যে টেবিলটা সেখানে রেখে মোড়ায় বসে বসে স্টার্টার খাচ্ছে। তো এমন সময় আরেকজন এসে বললেন, সে ওই রকম বয়সের না, ছোট, আমার থেকেও ছোট, মানে আমি তো বুড়ি, মানে আমার থেকে অনেকটাই ছোট। তো সে এসে বললো কাকিমা বা কিছু একটা বলে সম্বোধন করে বলল, এত স্টার্টার খেও না, মেইন কোর্সে কিন্তু ভালো ভালো আয়োজন আছে। তখন উনি যে বেশ সেজে গুজে এসেছেন ওই ভদ্রমহিলা বলল, সব খাবো, দাঁড়া এটা আগে পেট পুরে যা আছে দুবার করে নিয়ে খেয়ে নিই, তারপরে কিছুক্ষণ বসবো, আমাদের বাড়ি তো খুব একটা দূর না, ওপরে গিয়ে, মানে মেন কোর্সটা ওপরে হয়েছে, ছাদে একটা ওপেন টেরেসের মধ্যে তো হয়েছে, তো ওইখানে গিয়ে আবার সব খাবো, তুই চিন্তা করিস না, সব খাবো। তারপরের কথাটা কি বললো শোনো। জানো তো, মানে দুই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা, তো ওই ফ্যাশনেবল ভদ্রমহিলা বলছেন আরেকজনকে, আমি না একটা মাইক্রো ওভেন দিয়েছি, তো মাইক্রো ওভেনের দাম তো কম না, সোনা ইচ্ছে করেই দিইনি, সোনা দিতে পারতাম কিন্তু ইচ্ছে করেই দিইনি, কারণ সোনার দিনই এখন যা দাম, হয়তো একটা ছোট্ট দুল হবে, সেটা না দিয়ে মাইক্রো ওভেন কাজে লাগে। তো ভাবনা চিন্তা করে দেখলাম মাইক্রো ওভেন দেওয়াটাই ভালো, তা মাইক্রো ওভেন দিলাম। তো মাইক্রো ওভেন দিতে যে খরচাটা হয়েছে, সেই খরচাটা তো উসুল করতে হবে। আমি না অবাক হয়ে গেলাম, মানে আমি ওদের দিকে পেছন ঘুরেছিলাম যে তাকিয়ে দেখবো না, বলছে বলুন, আমি তখনও ঘুরে ভদ্রমহিলার মুখের দিকে, ওই বয়স্কা ভদ্রমহিলার মুখের দিকে তাকালাম। ভাবো, একটা মাইক্রো ওভেন দিয়েছে, সেই মাইক্রো ওভেনের দামটা উসুল করার জন্য উনি ডবল খাবেন। তখন আর এক যে ভদ্রমহিলা, উনি কিন্তু যার 70-এর কাছাকাছি বয়স, মানে ওনার থেকে একটু এজেড, বা হয়তো একই বয়সী হবে, ওনার কাঁচা পাকা চুল, উনি কলপ লাগায়নি বলে হয়তো বুঝতে পারলাম না। তো উনি বলছেন, আমিও সোনা দিতে পারিনি গো, আমি একজোড়া মিনে করা রূপোর বালা দিয়েছি, কিন্তু রূপোরও এখন বেশ দাম। ভেবে দেখলাম মেয়ে চাকরি করে, তো অফিস টফিস যাবে, সোনা দানা পরে তো আজকাল যাওয়া যায় না, তো একজোড়া আমি রূপোর মিনে করা বালা দিয়েছি, খুব সুন্দর বালাটা, তো ওইটা দিয়েছি। তো তাহলে তো তোমার প্রায় 3-3.5 টাকা পড়ে গেছে। মানে ভাবো কিরকম বিচ্ছিরি আলোচনা, পড়ে গেছে বলে, হ্যাঁ প্রায় 4-এর ওপর বললো পড়ে গেছে। তো যতই হোক আমার নিজের লোক, তো মানে খুব একটা দূরের তো সম্পর্ক না, তাই জন্য ভেবে দেখলাম এটা পরেও অফিসে যেতে পারবে। বলছি তুমিও ভালো করে খাও, এই খেয়ে আদায় করতে হবে। হ্যাঁ, বসে আছো কেন, যে চায় আরেকবার চা নাও, মানে তখন উনি চা খাননি, বলে তুমি তো চা খাবে বলছি, যাও চায়ের সঙ্গে আরেক রাউন্ড করে নাও, ওইগুলো খেয়ে কিছুক্ষণ বসো, আমরা তো পাড়াতেই থাকি, মানে যেখানে যাদের বাড়ির বিয়ে, আমরা তো আশেপাশেই থাকি, আমরা একটু পরে যাব, এখন ভালো করে খেয়ে দিয়ে যাও। ভাবো কীরকম মানসিকতা। বলে তখন ওই যে ভদ্রমহিলা যে রূপোর বালা দিয়েছে বললো, সে বলে হ্যাঁ ঠিকই বলেছ, আদায় তো করতেই হবে। তাহলে
এই জেনারেশনের সঙ্গে তাদের পার্থক্য কোথায়? কি অসভ্য বলো। তারপরে ওই স্টার্টারের পাত চুকিয়ে আমরা ছাদে গেলাম, ওপেন টেরেস, মানে ওপরটা ঢাকা কিন্তু চারদিকটা খোলা, এবং খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। দুভাবে চেয়ার, একটা হলো সোফা টাইপের, 4 জন বসা যেতে পারে, আর একজন হলো কাপল টেবিল, মানে সেটা এমনি ওই ফোল্ডিং টেবিল টাইপের, ওরকম ইয়েলো কালারের, ওরকম ইয়েলো চেয়ার, খুব সুন্দর ডেকোরেশন, টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, ভালো, বেশ রুচি আছে, রুচি সম্পন্ন মানুষকে দিয়ে তারা সাজিয়েছে। আরেক গিয়ে আমি দেখলাম আর একটা, মানে অনেকেই খেতে বসে গেছে, তো একটা ফ্যামিলি ওই সোফাটায় বসেছে, বাবা মা একটা ছেলে, ছেলেটার বয়স 10-12 বছর হবে। তার মা গিয়ে গিয়ে প্লেট ভরে ভরে খাবার নিয়ে আসছে, তো নিয়ে আসতে অনেক আইটেমই হয়েছিল, সেগুলো আমি আর বলছি না। তো ওদের জিরা রাইস হয়েছিল এবং মাটন কষা হয়েছিল, এটা হয়েছিল। এছাড়া আরও অনেক ছিল, চিকেন কিমা বল ছিল, তন্দুরি চিকেন ছিল, কড়াইশুটির কচুরি, আলুর দম ছিল, এরকম অনেক আইটেম ছিল। তো ভোরে ভোরে মাটন নিয়ে আসছে, এবং যে 10-12 বছরের ছেলেটা, সে তার ফেলা ছড়া করে, মানে ফেলে ছড়িয়ে খাওয়া বলে না, তার মা তাকে 4 পিস মাটন দিয়েছে, সে সেটা খেয়ে উঠতে পারছে না, কিন্তু ওর মা বললো, মা খেতে পারছিস না, লাফিয়ে তার মা তার পাত থেকে নিয়ে খেলো, এবং যাচ্ছে আসছে কীরমভাবে খাচ্ছে জানো তো, একটু একটু করে খাচ্ছে, বাদ বাকিটা ওই যে ডাস্টবিন টাইপের থাকে ওখানে ফেলে ফেলে দিয়ে আসছে, আবার উঠছে আবার নিচ্ছে। তন্দুরি চিকেনগুলো মোটামুটি বেশ বড় বড় করেছে, মানে গোটা চিকেন না, মানে একটা চিকেনকে যদি তুমি 4 ভাগ করো, বেশ বড় বড় করে করেছে, ওই রকম দিচ্ছে, কোনো রকমে খাচ্ছে, ফেলে দিচ্ছে। আমি না অবাক হয়ে দেখছি। আর একজন বেশ বয়স্ক, মানে সে ভদ্রলোক, 80 ছুঁই ছুঁই তো বয়স হবে, থপ থপ করে হাঁটে না বয়স্করা, এবং গলা টলা ঝুলে গেছে। তো আমি তখন গেছি ওই মাটনটা আনতে, তো আমার আগেই উনি দাঁড়িয়ে আছেন। জানো, যেই যে পাত্রটাতে বা যেই জায়গাটাতে মানে মাটন কষাটা রাখা হয়েছিল, উনি এই রকমভাবে ঝুঁকে গেছেন, জানো, এরকমভাবে ঝুঁকে গিয়ে বলছে, না না ওইটা, ওই পিসটা না, ওই পিসটা না, দেখো ওই চর্বিওয়ালা পিসটা দাও। বয়সটা কোনো ফ্যাক্টর না, সে হয়তো বয়সকালে খেতে পারে, অনেকে খেতে পারে, হজম করতে পারে, আমরা পারি না তো কি হয়েছে, অনেকে পারে হয়তো খেতে। তো সে আঙুল দিয়ে দিয়ে এরকম ঝুঁকে পড়ে ওই পাত্র বা ভেসেলসটার দিকে ঝুঁকে পড়ে সে আঙুল দিয়ে দিয়ে বলছে, সরাও সরাও। তখন যারা সার্ভ করছে তারা বলছে, স্যার এরকম ঘাটাঘাটি করা তো উচিত না, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। বলে, না না আমি চর্বিওয়ালা পিস খাবো, ওঠাও। এমন লাগে না যে বাড়িতে খেতে পায় না, মানছি মাটনের দাম অনেক, কিন্তু তবুও এইরকম আচরণে মনে হয় না যে মানে খেতেই যেন এসছে। মানে আমার খুব চোখে, মানে দৃষ্টিকটু লেগেছে। এবং সবচেয়ে বড় কথা, উনি যখন ওই মাংসের পাত্রটা বা ভেসেলটার ওপরে উপর হয়ে বলছে এটা দাও ওটা দাও, ওনার মুখ থেকে থুতুও তো ছিটকেও পড়তে পারে। মানে যে ছেলেটি সার্ভ করছে সে একটা এই 25-26 বছরের একটা ছোট ছেলে, সে খুব বিরক্ত হয়ে তাকাচ্ছে এবং বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে। আমি তো ওই ভারী প্লেটটা নিয়ে দাঁড়িয়েছি, উনি কখন ওনার মাংস পিস বেছে নিতে পারবেন, মাটন পিস বেছে নিতে পারবেন, কীরকম বিচ্ছিরি না, মানে আমার খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে। তারপরে উনি চলে গেলেন, আমি আমার নিয়ে আর অল্প একটু রাইস নিয়ে আমি চলে এলাম। তো এটা মানে আমার খুব খারাপ লেগেছে, আর কি বলবো বলো, আমার খুব খারাপ লেগেছে। কিছু লোক আছে জানো, দেখলাম ওখানে পাতে ভরে ভরে নিচ্ছে, কোনো রকমে খাচ্ছে, খেয়ে আবার ফেলে দিচ্ছে, দিয়ে আবার আনছে। দেখো, অন্য কারোর পয়সাটাও তো নষ্ট করা উচিত না, তারাও তো কষ্ট করে উপার্জন করে তাদের ছেলের জন্য একটা বেস্ট জিনিস দেওয়ার চেষ্টা করেছো। আমার পয়সাটা আমার আয়োজনটা আমার, লোকেরটা কথা আমরা ভাববো না? তারপরে এখনকার বাজার দর তোমরা ভাবো কীরকম বাজার দর।
মানে আমার অভিজ্ঞতা খুব খারাপ হলো। এই রকম মানুষ আজকাল, মানে এই রকম, আমি যে বলবো আমাদের জেনারেশনে, মানে আমাদের পরের জেনারেশন, তার পরের জেনারেশন এরকম স্বার্থপর তা তো না। এরা তো সব বয়স্ক, এবং এরকম যাদের কথা আমি বললাম তারা আমার থেকেও বড়। মানে খুব খারাপ লাগলো। কি করার আছে বলো তুমি? কিচ্ছু করার নেই। এরকম যাদের যেরকম মানসিকতা, এবং যারা সার্ভ করছে তারাও না, মানে বিরক্ত, ওদেরকে বুঝলাম বিরক্ত, এবং তারা হাঁ করে করে দেখছে। যারা ওই খাবার আবার ডাস্টবিনে ফেলে আসছে তাদের দিকেও হাঁ করে করে দেখছে, এবং নিজেদের মধ্যে চোখ চাই করছে। একটা তো হিসেব আছে না? হ্যাঁ, খেতে পারলে খাও নিশ্চয়ই। তুমি 4 পিস মাটন কেন, তুমি 40 পিস মাটন খাও, তুমি খেতে পারছো না কোনো রকমে নিয়ে। আমার মনে হয় এইগুলো জব্দ করা, জানো, মানে যারা কন্যা পক্ষ বা বর পক্ষ যেই হোক না কেন, তাদের জব্দ করা। মানে এত আয়োজন করেছে তো, দেখে মনে হচ্ছে এত পয়সা, আর মানে এত পয়সা নিয়ে ওরা করেছে, এদের জিনিস নষ্ট করে। আমার যতদূর মনে হয় এটাই হলো তাদের ধ্যান ধারণা। তোমাদের কি মনে হয় আমাকে কমেন্টের সাহায্যে জানিও তো। আমার খুব খারাপ লেগেছে। তো কেমন লাগলো আজকে আমার এই ব্লগটি, প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, এবং সহমত হলে প্লিজ লাইক দিও, আমার খুব ভালো লাগবে। এবং তোমরা প্রত্যেকে ভালো থেকো, এবং তোমাদের ক্রিসমাস এবং এই উইন্টার হলিডেজগুলো এনজয় করো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।